আসসালামু আলাইকুম। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের সবারই জানা উচিত, বিশেষ করে যারা আমরা নতুন আছি। আমরা যারা ফ্রিল্যান্সিংকে অ্যাজ এ প্রফেশন নিতে চাইতেছি, হতে পারে ফুল টাইম, হতে পারে পার্ট টাইম, অথবা যারা নতুন নতুন স্কিল শেখার ট্রাই করতেছি, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আমার মনে হচ্ছে। প্রথমে আমরা যে ভুলটা করি, অনলাইনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি আমরা, সেটা ফেসবুক হোক, আমরা বিভিন্ন ইউটিউবে হতে পারে বা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। তো আমরা বিভিন্ন এমন এমন বিজ্ঞাপন দেখি যে বিজ্ঞাপনগুলো এরকমই দেখায় যে আপনি এখানে কোর্স করবেন এবং এরপর থেকে ইনকাম করা শুরু করবেন হাজার হাজার টাকা, ডলার হোক টাকা হোক। বাট একটা জিনিস আপনার একটু চিন্তা করতে হবে যে যদি এরকম হয়, আমি 1 মাস কাজ করলাম এবং আমি তারপর থেকেই একটা মোটা অঙ্কের টাকা, যেটা তারা বলতেছে যে আমি ইনকাম করব, এটা যদি পসিবলই হতো তাহলে সবাই তো এই সেক্টরটাতে থাকে, সবাই এই কাজই করতো। কারণ আলটিমেটলি আমরা যারাই চাকরি করতেছি, যারাই বিজনেস করতেছি, সব কিছুর মূলে হচ্ছে গিয়ে টাকা। আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দরকার, সেটা আমাদের লাইক আমাদের জীবনযাপন করার জন্য, আমাদের যে কোনো কাজের জন্য আমাদের টাকা দরকার। বাট এখন প্রবলেমটা হচ্ছে এই যে যারা প্রমিস করতেছে যে তাদের থেকে কোর্স করার পরে আপনার এত টাকা ইনকাম করবেন, এটা কি পসিবল? কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদের ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। হয়তো সে হতে পারে আমেরিকা থেকে, সে ইউকে থেকে হতে পারে, সে অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশের, আমাদের বাংলাদেশের না। হ্যাঁ, বাংলাদেশের হতে পারে যদি আপনার পার্সোনাল একটা ব্র্যান্ডিং থাকে বা আপনার পরিচিত থাকে, বা আপনি পেতে পারেন বাংলাদেশে। বাট আপনি ধরতে পারেন যে মোর দ্যান 90% আপনার কাজ হবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে। তো আপনি একটা 2,000-3,000 টাকা দিয়ে কোর্স কিনে এবং সে আপনাকে প্রতি মাসে 50,000-60,000 টাকা, 1,00,000 টাকার কাজ দিবে, এটা কি পসিবল? আমার মনে হইতেছে পসিবল না। কারণ হ্যাঁ, হতে পারে একজন দুজনকে দিল, বাট সবাইকে কি দিবে? কখনোই পসিবল না। সো এই ধরনের যে বিজ্ঞাপনগুলো হয়, এটা হয় জাস্ট তাদের কোর্সটা, তাদের যে প্রোডাক্টটা আছে সেটা সেল করার জন্য। আমরা ভুলটা এখানেই করি, আমরা দেখি যে আমরা এখানে কোর্সগুলো টাকা ইনকাম করতে পারবো, কি শিখবো ডাজন্ট ম্যাটার। আমরা দেখি না যে আমাকে যে জিনিসটা শিখাইতেছে এটা কি আসলে কি একটা স্কিল, এমন কোনো কাজ যেটা আমাকে এবং একটা 5 বছরের বাচ্চাকে আধা ঘন্টার মধ্যে শেখানো যাবে, সেটা কোনো স্কিল না। এটা একটা ট্রিক্স হতে পারে, একটা ছোটোখাটো একটা ট্রিক্স হইতে পারে, বাট এটা কোনো একটা স্কিল না যেটা আমার লং টার্মে আমাকে হেল্প করবে ক্যারিয়ার বিল্ড করতে। তো ক্যারিয়ার বিল্ড করতে হলে আমরা দেখেন, আমরা নর্মালি যারা স্কুল কলেজে পড়ে আসছি, আমরা স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এগুলো শেষ করে দেন অনেকে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করি। চাকরির জন্য 2-3 বছর অ্যাপ্লাই করে পরপর এরপরে গিয়ে অনেকে চাকরি পায়, তাও আবার অনেকে চাকরি পায় না। তখন কেউ বিজনেসে যায়, কেউ ছোটোখাটো দোকান দেয়, যে কোনো একটা কর্মসংস্থান দেয়, নিজে চেষ্টা করে। আর এখানে আপনি 1-2 মাসে মানে হাজার হাজার টাকা ইনকাম করবেন, মানে কোনো রকম কষ্ট ছাড়া। এতটাই কি ইজি টাকা ইনকাম করা? জাস্ট এটা একটু চিন্তা করবেন। এখানে আমাদের মাইন্ডসেটেরও প্রবলেম আছে। আমাদের মাইন্ডসেট হচ্ছে যে আমি এখন কাজ শিখবো, হালকা পাতলা একটা যে কোনো একটা নর্মাল কাজ শিখবো এবং আমি অল্প অল্প করে টাকা ইনকাম করব। এটা আসলে হয় না। আপনাকে একটা প্রপার স্কিল শিখতে হবে, যেটা দিয়ে আপনি হয়তো ইনকাম করতে পারবেন। হয়তো এই জন্য বলতেছি, কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি ইনকাম করবেন। আপনার মেন্টর হতে পারে, যে কেউ আসলেই যে কাজ শিখায়, বা যারাই মেন্টর আছেন, যারা নিজে সাকসেসফুলি কাজ করতেছে এবং তারা স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে শিখাতেছে, তাদের থেকে আপনি কখনোই কত টাকা ইনকাম করবেন, ইনকাম করতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নেই। ইটস আপ টু ইউ। রিজিকের মালিক যে, সেই রিজিক দিবে, আপনার চেষ্টা থাকতে হবে। আপনি চেষ্টা করবেন, আপনি পাইতেও পারেন, না পাইতে পারেন। এটা টোটালি আপনার উপর আর আপনার রিজিকের উপরে।
কেউ কখনোই আপনাকে কাজ দিয়ে দিবে না। যদি সে কাজ দিয়ে দেয় তাহলে সেটা ফ্রিল্যান্সিংয়ে, সেটা চাকরি। আপনি যদি চাকরি করেন সেটা একটা ডিফারেন্ট জিনিস। ফ্রিল্যান্সিং কেউ আপনাকে কাজ দিয়ে দিবে না। কাজ আপনার কাছে আসবে আপনার অ্যাকাউন্ট দেখে, আপনার ব্র্যান্ডিং দেখে। বিভিন্ন মার্কেট প্লেসে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি ওখানে আপনার সার্ভিস অফার করবেন, তখন আপনার কাছে এই যে আপনার ওরিয়েন্টেড যে ক্লায়েন্ট আছে, আপনার নিশের যে ক্লায়েন্ট আছে, আপনার যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতেছেন, এইগুলো যাদের দরকার তারা আপনার কাছে অটোমেটিক্যালি আসবে। সে কখনই বাংলাদেশ থেকে হবে না, খুবই রেয়ার কেস। হতে পারে 100টার মধ্যে একটা দুইটা, বাট মোস্ট অফ দেম উইল বি ইন্টারন্যাশনাল। সো যারাই বলতেছে যে তাদের কাছ থেকে যারাই বলতেছে যে তাদের থেকে কোর্স করলে আপনি ইনকাম করতে পারবেন গ্যারান্টি, ওইখানেই বড় একটা তো যারাই বলতেছে যে তাদের থেকে কোর্স করলে ইনকাম গ্যারান্টি, ওইখানে একটা ঘাপলা, শুধু ঘাপলা, বড় একটা ঘাপলা এইখানে। তো আমরা এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকব। সো না হলেও কী হবে, আমাদের দিন শেষে মনে হবে যে আমি স্ক্যাম হয়েছি, অথবা আমি এই কাজগুলো আমাকে দিয়ে পসিবল না। ফাইনালি গিয়ে কী হবে, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে গিয়েও শুরু করতে পারবেন না। আপনার টাইম লস হবে, আপনার টাকা নষ্ট হবে, ফ্রাস্ট্রেশন আসবে, ডিপ্রেশনে যাবেন, যে কোনো কিছু হতে পারে, আল্লাহ মাফ করুক। আমি যদি আমার পার্সোনাল জার্নিটা বলি যে আমি কিভাবে স্টার্ট করলাম এবং কিভাবে এখন পর্যন্ত লেগে আছি। আমি আমার ফার্স্ট কম্পিউটার আমি কিনি যখন আমি এসএসসি কমপ্লিট করি, ওই টাইমটাতে, এখন ইন্টারে ভর্তিও নেই। তখন থেকে শুরু করে আমার অনার্স 3rd ইয়ার, এর আগ পর্যন্ত আমি কয়েকটা প্রতিষ্ঠানে, কোনো প্রতিষ্ঠানের নাম নিতেছি না, কয়েকটা প্রতিষ্ঠানে আমার এখানে লোকাল থেকে শুরু করে আমি হতেছি যেগুলোর মোটামুটি পরিচিত আমরা এখন জানি, এদের থেকে কোর্স করছি, বাট আসলে আমি কিছু করতে পারিনি। হ্যাঁ, কিছু জায়গায় আসলে ভালো শিখাইছে, বাট আমি করতে পারিনি। কিছু জায়গায় পুরোটাই ভোগাত ছিল। তো আমি এভাবে করতে করতে যখন আমি 3rd ইয়ারে, তখন আমি সাইবার সিকিউরিটির উপরে কোর্স করি, এবং ওইটা থেকেই আমার মেন জার্নিটা শুরু হয়, কারণ ওইটা দিয়েই আমি আর্নিংটা করতে পারি। তো আমার যদি ওই এসএসসির পর থেকে যে কয়টা আমি বলা যায় যে বাস খাইছি, ওই কয়টা বাস খাওয়ার পরে যদি আমি জাস্ট থাইমা যেতাম, আজকে আমি আলহামদুলিল্লাহ যেই জায়গাতে আছি বা যেই পজিশনে আল্লাহ আমাকে রাখছে, এই পর্যন্ত হয়তো আমি আসতে পারতাম না। তো এইখানে আমাদের অনেকেরই ধৈর্য থাকে না। আমি একটা কাজ শেখার পরে কাজ আসে না কেন, কাজ পাইতেছি না কেন, অর্ডার আসতেছে না কেন, ফাইবারে অ্যাকাউন্ট করার পরে অনেকেরই একটা টেনশন শুরু হয়ে যায়, অর্ডার আসতেছে না কেন, ইমপ্রেশন বাড়ে না কেন, ক্লিক বাড়ে না কেন। যে কোনো জিনিসের একটা সঠিক টাইম আছে, হয়তো আপনার জন্য সঠিক টাইমটা আসে নাই। আমার যদি বলে, আমি ফাইবারে অ্যাকাউন্ট করার পরে 2 মাস পরে আমার ফার্স্ট অর্ডারটা আসে। তো ফার্স্ট যে অর্ডারটা আসে আমি ওটা সাকসেসফুলি কমপ্লিট করি, বাট এরপর থেকে আমার পুরো ডাউন। মাসে 1-2টা দেখা গেছে আমি মেসেজ পাইলে পাইছি, না পাইলে নাই। তো দেখা গেছে আমি কাজ কখনো একটা কাজ করতে পারছি মাসে, কখনো করতে পারিনি। তো এইভাবে আমার অ্যারাউন্ড 1.5 বছরের মতো গেছে। বাট আমার নিয়ত ছিল যে হ্যাঁ, আমি এই সেক্টরেই থাকবো, আমি ফ্রিল্যান্সিংই করব, এবং ফ্রিল্যান্সিংটা দিয়েই আমি আমার ক্যারিয়ারটা ফাইনালি বিল্ড করব। হ্যাঁ, ডে বাই ডে চেঞ্জ হবে, ফ্রিল্যান্সার, এজেন্সি, অনেক কিছু চেঞ্জ হবে, বাট আমার তখন ছিল যে আমি ফ্রিল্যান্সিংটা করব। আমি এই যে 1.5 বছরটায়, যে 1.5 বছরটা আমার স্ট্রাগল গেছে, আমার যারা ব্যাচমেট ছিল ওদের সাথে আমি কথা বলছি যে ওরা যে কাজ করতেছে, ওরা কি কি প্রবলেম ফেস করছে এবং কি প্রবলেম ছিল এবং ওটা কিভাবে সলভ করছে। যেহেতু সবাই অনলাইনেই আমরা ক্লাস করতাম, এবং এই টাইমটা ছিল পুরো করোনার টাইম। সো কারোর সাথে কারো দেখা করার কোনো সুযোগ নাই। ওভার দ্য ফোনে আমি যতটুকু পারছি ওদের থেকে জানছি যে কি প্রবলেম ছিল, ওরা কি কি কাজ করছে, কয়টা অর্ডার পাইলো, ওগুলো কীভাবে সলভ করছে, কি কি প্রবলেম কীভাবে সলভ করছে, ও ক্লায়েন্টদের সাথে কথাবার্তা, এগুলো আমি শুনে শুনে শিখতাম। দেখারও অত একটা মানে বুদ্ধি হয় না যে আমি বলি ভাই আসেন একটু গুগল মিটে বসে দেখা। হ্যাঁ, একজনের সাথে রেগুলার বেসিসে বসতাম, রুবেল ভাই, উনি আমাদের ব্যাচেই ছিল। তো বাট সবার সাথে তো বসা হতো না, সব থেকে বেশি কথা হতো রুবেল ভাইয়ের সাথে,
বাট অন্যদের সাথেও আমাদের তৌহিদুল ভাই আছে, অনেকের সাথে আমার কথাবার্তা হইতো যারা আমার আগে কাজ পাইছে। তো আমি শুনেও শিখছি। তো এইভাবে আমার কিছুটা বলা যায় শুনে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে। এরপরে থেকে যখন আমার নিজের অ্যাকাউন্টে অর্ডার আসা শুরু হলো 2022 সালের মে মাসে, তখন থেকে আমি রেগুলার বেসিসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজ করতেছি। তো আমার যদি শুরু থেকে ধৈর্যটা আমি ধরে না রাখতাম, তো আমি যদি এই যে আমি 2020 সালে অ্যাকাউন্ট করি, এরপরে 2022 সালে মে মাস পর্যন্ত যদি আমি এই টাইমটাতে ধৈর্য ধরে না থাকতাম, তাহলে আলটিমেটলি আমি এখন যে পজিশনটায় আছি আলহামদুলিল্লাহ, যেখানেই হোক, আমি কম হোক বেশি হোক, আমি রেগুলার বেসিসে কাজ করতেছি, ফাইবার আমার কাজ আসতেছে, রেগুলার ক্লায়েন্টের সাথে মিটিং করতেছি, তাহলে কিন্তু আমার এই যে পজিশনটা আসতো না। তাহলে আমাদের যাদেরই প্রবলেম আছে ধৈর্য নেওয়া, যারা আমরা আসলে একটা সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকতে চাই না, তাদের আসলে বোঝা দরকার যে অনেকেরই দেখা যাচ্ছে রাতারাতি সাকসেস চলে আসে, অনেকের আসতে সময় লাগে, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, কেউ জানে না কারটা কখন আসবে। বাট ওই টাইমটা পর্যন্ত আমাদের জাস্ট চেষ্টা করে যেতে হবে। তো আমি এই 1.5 বছরে কী করতাম, যে এই 1.5 বছরে আমি বিভিন্ন স্কিল শেখার চেষ্টা করছি। যেহেতু আমার কাজ ছিল না, তো আমি আমার পুরো টাইমই দেখা যাচ্ছে আমি ফ্রি থাকতাম। ওই টাইমে আমি অলরেডি আমার 4th ইয়ারের এক্সাম দিয়ে দিছি, মোটামুটি 1.5 বছর পুরো ফ্রি ছিলাম। আবার করোনা ছিল, তো সব কিছু অফ, বাসা থেকে বের হওয়া হয় না, তো পুরো ফ্রি। তো আমি দেখা যাচ্ছে যে ওয়েব ডিজাইন শিখছি, আমি মার্কেটিং শিখছি, ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছিলাম, বাট ওটা কমপ্লিট করতে পারিনি, কারণ তখন আমি মোটামুটি কাজ করতাম, তো কাজের প্রেশার পরে ফাইনাল করতে পারিনি। তো এইভাবে করে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো, আমি আমার স্কিলগুলো ডেভেলপ করছি। হ্যাঁ, সবগুলো এক্সেপ্ট আমার সিকিউরিটির যেই স্কিলটা, এটা বাদে বাকি সব স্কিলে আমি অল্প জানি, হালকা পাতলা জানি, বেসিক জানি, বাট কিছুটা জানি আমি। তো বাট মানে এতটুকু জানি যে কাউকে দিয়ে যদি আমি ওই কাজটা করাই, যেমন দেখা যায় আমার বেশ কিছু ক্লায়েন্টদের মার্কেটিংয়ের কাজ করাই, ইসিওর কাজ করে, তো আমি যখন একজনকে দিয়ে করাই, তার জন্য খুবই টাফ আমাকে ভুল বোঝানোটা, কারণ আমি ওটার ফান্ডামেন্টালসটা বুঝি, কাজটা হয়তো আমি করতে পারতেছি না এক্সাক্ট রেজাল্ট আনার জন্য, বাট ওটা যে ফান্ডামেন্টালস আমি বুঝি। তো এটা ছিল আমার একটা জার্নি শর্ট ইনফরমেশন। এখন আমি যদি বলি যে আমাদের আসলে যারা নতুন আছে, যারা আমরা শুরু করতে যাচ্ছি, তাদের জন্য আসলে প্রসেসটা কী হওয়া দরকার। প্রথমত আমরা এটা চিন্তাই করবো না যে আমার একটা নর্মাল কাজ শিখবো, সহজ একটা কাজ শিখবো যেটাতে আমি কিছুদিন পরে ইনকাম করতে পারবো। এই চিন্তা ধারণা টোটালি বাদ দিতে হবে, টোটালি বাদ। সেকেন্ড যেটা হবে, আপনার একটা টাইম সেট করতে হবে, আমি 1 বছর বা 1.5 বছর 2 বছর একটা টাইম সেট করবো অ্যাজ গোল, যে এই টাইমটা আমি শুধুমাত্র এইখানেই ফোকাস করব, পুরোপুরি 100% ধৈর্য সহ, কাজ আসুক না আসুক আমি আছি এইখানে। এই দুইটা মাইন্ডসেট ঠিক করার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে আমাদের একটা কোর স্কিল শিখতে হবে। কোর স্কিলটা কি? যেই স্কিলটা আপনি সেল করবেন, অথবা আপনার একটা মেইন প্রোডাক্ট হবে যেটা আপনি ক্লায়েন্টদেরকে দিবেন। হতে পারে মার্কেটিং, হতে পারে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, হতে পারে আপনি ওয়েবসাইট ডিজাইনের কাজ করবেন। এখন কী নিয়ে কাজ করবেন এইটা আপনাকে বের করতে হবে, কেউ আপনাকে বলে দিতে পারবে না। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি হয়তো সিকিউরিটির কাজের কথা বলবো। আপনি যদি কোনো একজন এডিটরের কে জিজ্ঞেস করেন, সে হয়তো বা ভিডিও এডিটিংয়ের কথা বলবে, এটা তার পছন্দ, সিকিউরিটি আমার পছন্দ, বাট আপনার জন্য কোনটা সুইটেবল হবে এটা আপনাকেই বের করতে হবে। নর্মালি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তাকে যেটা আমি বলি, যেটা আমি একটু বুঝায় বলি যে আপনি এইভাবে চেক করেন, সেটা হচ্ছে অনেকগুলো স্কিল আছে যেগুলো হাই ডিমান্ডিং, হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যায় বা লো টিকেট ক্লায়েন্ট পাওয়া যায়। আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, অথবা এখন ChatGPT আছে, আপনি আপনার প্রয়োজন মতো, সুবিধা মতো আপনি গুগলে অথবা ChatGPT-তে গিয়ে জাস্ট আস্ক করতে পারেন যে টপ 5 হাই ডিমান্ডিং, হাই ভ্যালু স্কিল কী কী, ওইটা একটা সার্চ করে দেখতে পারেন, অথবা ChatGPT-কে আস্ক করতে পারেন। এরপরে ওখানে যেই রেজাল্টগুলো পাবেন, প্রত্যেকটা স্কিলের প্রত্যেকটা একটা হচ্ছে ক্যাটাগরি মতো ধরতে পারেন, যে ওই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরিতে অনেক কিছু আছে। যদি আপনি ওয়েবসাইট ডিজাইনের কথা ধরেন, ওয়েবসাইট ডিজাইনে তো অনেক কিছু আছে। আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, আপনি রিঅ্যাক্ট ডিজাইন করতে পারবেন,
এখন ওয়েবসাইট ডিজাইন কিন্তু ডিজাইনের ভিতরে দুইটা জিনিস, সেটা দেখা যাচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজ করে, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে খুব ইজি করতে পারি, কোনো রকম আমাদের কোডিং নলেজ লাগে না। আবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা আমরা করতে পারি, দুইটা ফেজ হয়ে গেল। তো আপনি আসলে কোনটা শিখবেন, এইটা ফাইনালি ফিক্স করার জন্য আপনাকে কী করতে, প্রত্যেকটা স্কিলের কাজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন, কিছু কয়েকটা ভিডিও দেখবেন এবং সেম জিনিসটা নিজে প্র্যাকটিস করবেন। তখন ফাইনালি আপনার মনে হবে যে এই কাজটা করে আমার ভালো লাগতেছে, আমার এই কাজে মন বসতেছে এবং এই কাজটা আমি লং টাইম বসে কাজ আমি করতে পারবো। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি এদের দেখা যায় যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আমাদের চেয়ারের টেবিলে থাকতে হয়, চেয়ারে বসে কাজ করতে হয়। আপনি একটা মুভি দেখতে যাবেন, আপনি হয়তো 7-8 ঘন্টা মুভি দেখে শেষ করতে পারবেন, বাট যখন আপনি কাজ করবেন এটা সো টাফ যে বসে কাজ করা, যাদের অভ্যাসটা নাই। সো যদি আপনার কাজের প্রতি একটা টান, কাজের প্রতি ভালোবাসা বা মজা না থাকে, এই কাজটা বসে লং টার্মে করা ডিফিকাল্ট হয়ে পড়ে। যে কাজটা করতে আপনার ভালো লাগতেছে, যে কাজটা করতে বিরক্তি আসতেছে না এবং আপনি মজা পাইতেছেন, এমন একটা কাজ আপনাকে বের করতে হবে। এবং এরপরে দেখতে হবে যে ওই কাজটা বাংলাদেশে যারাই কোর্স সেলার আছে, যারাই মেন্টর আছে, তাদের ভিতরে কে আসলে ভালো শেখায়। এখন সঠিক মেন্টরটা খুঁজে কিভাবে পাবেন, আমি যেভাবে খুঁজি বা আমি যেভাবে ভেরিফাই করার ট্রাই করি সেটা হচ্ছে, আমি আগে দেখি যে হইতেছে আমাদের ক্লাসটা নিবে, যে কোর্সটা করাবে, আসলে সে কতটা সাকসেস এই ফিল্ডে, সে আসলে কি শুধুমাত্র কোর্স করায় নাকি সে এই ফিল্ডে কাজ করে এবং তার কাজের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন মার্কেট প্লেসে এবং আউটসাইড মার্কেট প্লেসে, এবং তার পসিবল হলে তার আর্নিং যদি জানা যায় যে কোনোভাবে বেটার। বাট অবশ্যই তার কি এই সেক্টরে সে কি আসলে কাজ করে নাকি সে শুধুমাত্র স্কিলটাই শিখায়, উনি নিজে কাজ করে না। তাহলে আমি চিন্তা করি যে নিজে কাজ করে না, সে আমাকে রিয়েল লাইফ ক্লায়েন্ট হ্যান্ডলিং বা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে হেল্প করতে পারবে না, কারণ সে তো নিজে করে না, তার কাজ হচ্ছে স্কিল শেখানো বা ওই কোর্সটা করানো। তো এমন একজনকে ফাইন্ড আউট করতে হবে যে কাজটা খুব ভালোভাবে করে এবং সে নিজে ওই কাজটা করে। আমি যদি বলি, যেমন আমি এখন বর্তমানে রাফায়েত ভাইয়ের স্টুডেন্ট, রাফায়েত ভাইয়ের ফার্স্ট ফর ফ্রিল্যান্সিং স্টুডেন্ট ছিলাম আমি, ব্যাচ 2-এর লাস্ট ইয়ারের ব্যাচ 2-এর স্টুডেন্ট। তো রাফায়েত ভাই নিজে একজন ভিডিও এডিটর, ওনার ফাইবারে একটা হিউজ সাকসেস, যেটা দেখে আমি ওনার কাছে কোর্সের জন্য গেছি, ওনার মেন্টরশিপের জন্য গেছি। আমার যেটা দরকার ছিল যে আমি ফাইবারটা আগে কীভাবে গ্রো করতে পারি, ফাইবারে আমি কিভাবে আরও ক্লায়েন্ট পাইতে পারি, আমার প্রোফাইলটা আরও কীভাবে অপটিমাইজ করতে পারি, কী ভুল আছে সেগুলো জানার জন্য। তো যেহেতু রাফায়েত ভাই ফাইবারে কাজ করে, উনি ফাইবারের প্রো টপ সার্টিফাইড এবং ট্রেনার, উনি ফাইবার সম্পর্কে অনেক ভালো জানবে রাদার দেন একজন জাস্ট অন্য একজন যে শুধুমাত্র ক্লাস স্কিল শিখায় কিন্তু ফাইবারে বা কোনো একটা মার্কেটপ্লেসে কাজ করে না। সো আমি এইভাবে ট্রাই করি একজন মেন্টরকে বেছে নিতে। সো এইভাবে ফলো করে, সো এইভাবে মেন্টর খুঁজে আমরা আমাদের কোর স্কিলটাকে খুব ভালোভাবে শিখব এবং ওইটা প্র্যাকটিস করতে করতে এমন একটা লেভেলে যাব যে আমার নিশ, এখন ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো নিশ থাকতে পারে, বাট আমি যে নিশটা সিলেক্ট করব ওই নিশে যে ধরনের কাজ হোক, যে ধরনের ক্রিটিক্যাল জিনিস হোক, ওইটা যেন আমি সলভ করতে পারি, ওই কাজটা যেন আমি করতে পারি, এই পর্যন্ত আমার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এর পরের ফেজটাতে আমাদের সফট স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমরা অনেকেই, যেমন আমি নিজেও এখন পর্যন্ত ক্লায়েন্টদের সাথে খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি না। ক্লায়েন্টদের সাথে অনেক সময় দেখা যায় যে কথা বলতে গেলে অনেক সময় নার্ভাস ফিল করি, বাট এটা আমি ডে বাই ডে আগের থেকে আমার অনেক বেটার হয়েছে এখন, বাট এটা ডে বাই ডে আমার ইমপ্রুভ হয়েছে। তো আপনার সফট স্কিলগুলো খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে। আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবেন চ্যাটিংয়ে, এবং ক্লায়েন্টের সাথে ভিডিও কল মিটিংয়ে গিয়ে কীভাবে কথা বলবেন, ফার্স্ট 30 সেকেন্ডে কী বলবেন, লাস্ট 30 সেকেন্ডে কী বলবেন, এরপরে ক্লায়েন্টদেরকে কীভাবে ফাইবারে হ্যান্ডেল করবেন বা ফাইবারের বাইরে কীভাবে হ্যান্ডেল করবেন, আপনার পোর্টফোলিও রেডি করা, এই সব কিছুই আপনার
সফট স্কিল। তো আপনার সফট স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে। যতটা জরুরি কোর স্কিল, তার থেকে একটু কম হলেও সফট স্কিলটা অনেক জরুরি। কারণ হচ্ছে আমি যদি ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কথা বলতেই না পারি, ক্লায়েন্টকে কনভার্ট করতেই না পারি, তাহলে তো আমি কাজই পাবো না। আমি একটা স্কিল জানি, আমি একটা কাজ জানি, আমি লাইক স্যার আমি সিকিউরিটির কাজ করি, আমি ওয়েবসাইটে সিকিউরিটি সেট আপের কাজ করি। এখন কেউ যদি আমার থেকে এমন হয় যে এখন আমি যদি এই সার্ভিসটা সেল করতেই না পারি, তাহলে তো প্রবলেম। সো কোর স্কিলটা এমনভাবে ডেভেলপ করতে হবে যেন ক্লায়েন্টদের সাথে আমরা কিভাবে চ্যাট করব, কিভাবে ভিডিও কলে যাব, ভিডিও কলে গিয়ে কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করব, ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো যে হ্যাঁ আমি তোমার জন্য রাইট পারসন এবং আমি তোমার এই প্রবলেমের সঠিক সলিউশন দিতে পারবো। যতটা জরুরি হচ্ছে কোর স্কিল, ঠিক ততটাই জরুরি হচ্ছে সফট স্কিল। আমাদের দুইটা স্কিলই খুব সুন্দরভাবে ডেভেলপ করতে হবে এবং এর পাশাপাশি আমার যে কোর স্কিলটা আছে সেটা ডে বাই ডে রেগুলারলি প্র্যাকটিস করে করে, সেটা হতে পারে মক টেস্ট, হতে পারে অন্য যে কোনো একজনের সাথে অ্যালাইন হয়ে তার কাজ করে দেওয়া দরকার, ফ্রিতে করে দেবো, বাট আমার এক্সপিরিয়েন্স হবে। এবার করে করে আমি এই স্কিলগুলো ডেভেলপ করি এবং চেষ্টা করে যাব ফাইবারে প্রোফাইলটা যতটা পারি অপটিমাইজ করতে। ফাইবার না হলে আমার অ্যাপওয়ার্কে বা আমি ফাইবারের বাইরে বা আউটসাইড অফ মার্কেট প্লেসে যদি আমি কাজ করি, ওইখানেও ট্রাই করে যেতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা আমি প্রথমেই বলছি যে একটা গোল আমরা সেট করে নিব। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যারাই আমরা এই সেক্টরে আসতে চাইতেছি, শর্ট টার্ম কোনো সাকসেস নাই। শর্ট টার্ম যে সাকসেসগুলো আসে সেটা শর্ট টাইমই চলে যায়। আপনি যদি একটা ক্যারিয়ার করতে চান যেটা আপনাকে লং টার্মে হেল্প করবে, লং টার্ম আপনি থাকবেন অথবা লাইফ লং এই ক্যারিয়ারে থাকবেন, তাহলে আপনার এইটা শিখতে সময় দিতে হবে, এই ক্যারিয়ার এক্সপিরিয়েন্সটা তৈরি হইতে সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে ওই টাইম পর্যন্ত। সো আননেসেসারি জাস্ট একটা বিজ্ঞাপন দেখে, একটা অ্যাড দেখে আমি একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম, এইটা না করে প্রপারলি আপনি বুঝে কি কোর্স করবেন, কি আপনার শেখা দরকার, কোথায় শিখবেন, কে ভালো শিখে, সব কিছু অ্যানালাইজ করে দেন একটা কোর্সে ভর্তি হবেন। এরপরে ডে বাই ডে কোর স্কিলগুলো ডেভেলপ করবেন, এরপরে সফট স্কিল ডেভেলপ করবেন। আশা করি এই যে ইনফরমেশনগুলো যারা আপনারা নতুন আছেন তাদের অনেকের হেল্প হবে। আপনাদের এই টপিক রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোয়েরিজ থাকে, আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ট্রাই করব এই কমেন্টগুলার রিপ্লাই দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা টপিকে অন্য একদিন। সো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।